আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইউক্রেনের সম্পর্কের সীমাকরণ। তো দর্শক, বিস্তারিত বলবো, আজকের আপডেটটা দিব। তার আগে যারা আমার ফেসবুক পেজে বা ইউটিউবে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজকের আপডেটটা দেখতে থাকুন। তো অনেক চমক রয়েছে, আজকের অনেকগুলো তথ্য আপডেট আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর না হলে আপনারা মজা পাবেন না এবং জানতে পারবেন না। তাহলে শুরু করতে যাচ্ছি, লেটস গো। ইউরোপের বেশ কিছু দেশ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিভিন্ন বক্তব্য ও নীতির সমালোচনা করলেও ভিন্ন অবস্থান নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাম্প্রতিক সময়ের একাধিক ইস্যুতে ট্রাম্পের মন্তব্য ও ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে নেটো জোট নিয়ে তার পূর্বের মন্তব্য ও অবস্থান ইউরোপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এসব সমালোচনার মধ্যেও জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে কূটনীতিক সম্পর্ক বজায় রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন। বিশ্লেষকদের মতে চলমান রাশিয়া ইউক্রেন ওয়ার পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে যেই পরিবর্তনই আসুক না কেন, ইউক্রেন চায় তাদের পক্ষে সমর্থন অব্যাহত থাকুক। যুক্তরাষ্ট্র দেখছে ইউক্রেনের ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে প্রমাণিত কম করছে বেশি কার্যকর, তাই তারা প্রযুক্তি কিনতে পারে, যৌথভাবে তৈরি করতে পারে অথবা ইউক্রেনের কোম্পানির সাথে কাজ করতে পারে। চুক্তি এগ্রিমেন্ট, যৌথ উৎপাদন, জয়েন্ট প্রোডাকশন, প্রযুক্তি ট্রান্সফার, টেকনোলজি শেয়ারিং। অর্থাৎ আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিভিন্নভাবে সাহায্য করত, এখন ইউক্রেনের যে ড্রোনগুলো কম খরচে তৈরি করা হয়, যার কারণে কার্যকর বেশি, তাই এখন যৌথভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে এটা কিনতেও পারে বা ওইটা প্রযুক্তি এই বিষয়টা শেয়ার করতে পারে, যাতে উৎপাদন করাটা সহজ হয় যুক্তরাষ্ট্রের। এই আসলে এই মেন ঘটনাটাই হচ্ছে এটা, এই ড্রোনের বিষয়। কারণ যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বর্তমানে অনেকটাই চিন্তিত, অনেকটাই অসহায় অবস্থার মধ্যে আছে, যার কারণে এখন সে কোথায় হাত পাতবে, কার কাছে কি বলবে, এখন তারা এগুলো চিন্তা করে না। তো এটাই ছিল মূল বিষয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।